বিধ্বংসী বোমা আঘাত হানছে গাজা উপত্যকায়, তছনছ করে দিচ্ছে প্রত্যেকটি স্থাপনা, ধুলায় মিশিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের সভ্যতা। শুক্রবার মধ্যরাতে উপত্যকা জুড়ে হামলার মাত্রা বাড়ায় দখলদার ইসরায়েলি সেনারা। চোখের সামনে থাকা বিভিন্ন স্থাপনা ধ্বংস করে হত্যাযজ্ঞে মাতে তারা। এ সময় ড্রোন ও বিস্ফোরক দিয়ে মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবির, গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুসের পশ্চিমে অবস্থিত আল মাওয়াসি শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে প্রাণ যায় বেশ কয়েকজন ফিলিস্তিনির। উপত্যকার ৮০% ভূখণ্ডকে ওয়ারজোন ঘোষণা করে উত্তর ও দক্ষিণ খান ইউনিসেও অগ্রসর হয় আইডিএফ। এ সময় হালিমা মসজিদে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর হামলার দায় স্বীকার করেছে আল কুদস ব্রিগেডস। এদিকে চলমান যুদ্ধবিরতি আলোচনায় নেই উল্লেখযোগ্য অগ্রগতি। শর্ত অনুযায়ী উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ নিয়ে দ্বিমত থাকায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে দেনদরবার। এমনকি ইসরায়েলি এক সাংবাদিক জানান, চূড়ান্ত যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উত্তর স্পষ্ট নয়। আল জাজিরা বলছে ২০ লাখ ফিলিস্তিনিকে উপত্যকার দক্ষিণে অবস্থিত রাফার সীমান্তে তৈরি করা একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে স্থানান্তরের ছক কষা হয়েছে। এতে হামলার তীব্রতা বাড়িয়ে সবাইকে ক্যাম্পে যেতেও বাধ্য করা হচ্ছে, যেখান থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর নীল নকশা করছে নেতানিয়াহু। এছাড়া চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত ত্রাণ কেন্দ্র থেকে লাশ হয়ে ফিরেছেন অন্তত ৮০০ ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো থেকে ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি আরও জোরালো হয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।